নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কন্যা রাশির এপ্রিল মে মাস 2024 কিরকম যাবে। এই এপ্রিল মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস, তার কারণ এই এপ্রিল মে মাসে ভোটিং আছে, সমস্ত জায়গায় জেনারেল ইলেকশনস চলছে। ইন্ডিয়া, বাংলাদেশ, ইউএস সমস্ত জায়গায় দেখবেন আপনারা, আরও অনেক কান্ট্রিজে আছে যেখানে ভোট চলছে। তাছাড়াও এই পিরিয়ডটায় নতুন সেশন শুরু হয়। স্কুল লেভেলে যারা আছেন, স্কুল কলেজ লেকচারার, প্রফেসর, স্টুডেন্ট, টিচারদের প্রচণ্ড একটা প্রেশার থাকে এই সময়। স্কুলের নতুন সেশন শুরু হয়। তাছাড়াও কর্মক্ষেত্রেও অনেক সময় অনেক চেঞ্জের পরিস্থিতি আসে। নতুন ফিনান্সিয়াল ইয়ার, অনেক কিছু পরিবর্তন হয়। হ্যাঁ, নতুন নতুন অবজেক্টিভ নেওয়া হয়। তো এই সব সব দিকের ওপর নির্ভর, সব দিকে নিরিখে এই এপ্রিল মে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন দেখা যাক যে কন্যা রাশির এই এপ্রিল মে মাস 2024 কিরকম যাবে। প্রথমেই বলে রাখি, কন্যা রাশি বুধের রাশি এবং এই বুধ 2 এপ্রিল থেকে 25 এপ্রিল অবধি বকরি থাকবে, অর্থাৎ কিনা রেট্রোগ্রেড মোশন চলবে। কিন্তু এই বুধের 9 এপ্রিলে কন্যা রাশির বুধ থাকবে সপ্তমে এবং 10 মেতে চলে আসবে অষ্টমে। এই প্রথম ভাগটা খুব একটা সুবিধাজনক না হলেও পরের ভাগটা অনেকটা সুবিধাজনক হবে, তার অনেক বেশি লাভ পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে বলুন, নিজে সম্পর্কের ক্ষেত্রে বলুন, সব দিক থেকে বলুন, ওই 10 মের পর থেকে এই বুধের যে ভালো ভালো বেনিফিটসগুলো সেগুলো কিন্তু পেতে থাকবে কন্যা রাশি। রবির ক্ষেত্রে বলতে পারি, রবি 13 এপ্রিলের আগে থাকবে কন্যা রাশি সপ্তমে, 13 এপ্রিলের পর যাবে অষ্টমে এবং সেই 14 মেতে আসবে কন্যা রাশি নবমে। 13 এপ্রিল অবধি বা 13 এপ্রিলের পর অবধিও রবির খুব ভালো রেজাল্টগুলো খুব একটা কন্যা রাশির দিকে না আসলেও এপ্রিল মাসটা যত শেষের দিকে যেতে থাকবে, মে মাসের দিকে তত পজিটিভ হতে থাকবে। অর্থাৎ কিনা কর্মক্ষেত্রে চেঞ্জ ও অর্থনৈতিক উন্নতি। যারা বিজনেস করছেন তাদের হয়তো মানি রিকভারি, টাকা অনেক দিন ধরে আটকে আছে, টাকার রিকভারি হওয়ার কথা, এইগুলো কিন্তু মে মাসের দিকে যত যাবে তত ভালো ফল পেতে থাকবে। অর্থনৈতিক উন্নতিও হতে থাকবে এবং কর্মক্ষেত্রে চেঞ্জ, যদি অন্য কোনো চাকরি জয়েন করতে চান সেগুলোর দিক থেকেও ভালো ফল পাবেন। তারপরে আসি মঙ্গলের জন্যও সেই কন্যা রাশির ষষ্ঠে থাকবে মঙ্গল 23 এপ্রিল অবধি এবং 23 এপ্রিলের পরে সপ্তমে চলে আসবে মঙ্গল এবং এই 23 এপ্রিলের আগে শত্রু বিজয় বলুন বা যাই হোক, এই সুবিধাগুলো পাবেন। অন্যান্য মামলা মোকদ্দমায় কিছু ভালো ফল হয়তো পেতে পারেন। আর 23 এপ্রিলের পরে একটু শারীরিক দিকের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা একটু থাকছে। আর বৃহস্পতি 1 মে আগে কন্যা রাশির অষ্টমে থাকবে এবং 1 মের পর কন্যা রাশির নবমে চলে যাবে। এখানে এক্ষেত্রে ধনস্থানটা উন্নত হবে এবং প্রচুর আয়ের পরিমাণটা বাড়বে অর্থাৎ, এবং শনি যেহেতু কন্যা রাশির ষষ্ঠে আছে, এক্ষেত্রেও অনেক অর্থলাভ, সাফল্য, প্রতিষ্ঠা এগুলো আসার সম্ভাবনা আছে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এপ্রিল মাসের থেকে মে মাসে কন্যা রাশির অনেক বেশি লাভজনক হবে এবং সেখানে আপনার শারীরিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সুস্থতার দিক থেকে অনেক বেশি ভালো জায়গায় থাকবেন এবং এপ্রিল মাসটায় হয়তো যে অর্থনৈতিক লসগুলো আপনারা ফেস করবেন সেগুলো পুরোই রিকভারি হয়ে যাবে মে মাসে হয়তো। আর বিশেষ করে বলতে চাই যে এই এপ্রিল মে মাসটা যেহেতু ভোটিং বা ইলেকশনের সময়, তাই যারা নেতা আছেন, নেতা এবং নেত্রী যারা আছেন কন্যা রাশিতে জন্মগ্রহণ করেছেন যারা, তারা কিন্তু মে মাসে অনেক বেশি বেনিফিট পাবেন। মে মাসটা তাদের জন্য অনেক বেশি জনসমর্থন, রায় সবকিছু তার আপনাদের ফেভারে থাকার সম্ভাবনা অনেকটা তুলনামূলকভাবে বেশি, প্রোভাইডেড আপনার রাশি লগ্ন কিরকম বা তাদের ছকে এই সমস্ত রাশি গ্রহের বলাবল কিরকম তার উপর নির্ভর করে। তবু এই সময় আপনাদের জয়লাভের সম্ভাবনা তুলনামূলকভাবে মে মাসে অনেক বেশি থাকবে বা আপনার দিকে রায়টা অনেক বেশি যাবে বা জনসমর্থন আপনার দিকে অনেক বেশি বা আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে, ফ্যান ফলোয়ারের সংখ্যা, অনেক কিছু দেখবেন। হয়তো যারা আপনার শত্রু তারা হয়তো আপনার সাথে এসে ভাব করছে বা আপনার সাথে মিত্র, সেটা যে কোনো পার্টির হতে পারে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট কোনো পার্টির কথা বলছি না। এই রাশি যার থাকবে, কন্যা রাশি যার থাকবে, তার এই সুবিধাগুলো পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, মে মাসে অধিকাংশ থাকবে। ঠিক আছে। আর যারা এই ছক বা ছক সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান বা পরামর্শ করতে চান, যোগাযোগ করতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে বা আপনি যদি উৎসাহিত হন এই ভিডিওটা দেখে, অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে, আপনার বক্তব্যটা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।